আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্স অধ্যায় থেকে সিলেট বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের উদ্দীপক দেয়া আছে, ক নম্বরে বলতেছে বিস্তার না করে আমাদেরকে এই নির্ণায়কটার মান নির্ণয় করতে হবে। তো আমাদের সাধারণত যেগুলা হচ্ছে বিস্তার না করে বলে, তো সেগুলার মান সাধারণত আমাদের 0 আসে। তো আমরা এটাকে দেখব এটা 0 আসে কিনা। তো এইটা হচ্ছে আমাদের নির্ণায়কটা, এই নির্ণায়কটার আমাদের মান নির্ণয় করতে হবে। তো আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে, আমাদেরকে দেখো, আমরা এই যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি মাইনাস করতে পারি, দ্বিতীয় সারি থেকে আমাদের তৃতীয় সারি মাইনাস করতে পারি। তো তাহলে আমাদের যেটা হবে হচ্ছে, 1 থেকে যদি আমরা 4 করি -3, 2 থেকে 5 মাইনাস করলে হচ্ছে আমাদের -3, 3 থেকে 6 করলে হচ্ছে -3। তো আমাদের একই রকম কিন্তু আমাদের সারি আসতেছে। তারপরে আমাদের 4 থেকে যদি আমরা 6 মাইনাস করি তো -2, 5 থেকে 7 করলে -2, 6 থেকে 8 করলে হচ্ছে -2। তো আমাদের দুইটা সারি কিন্তু আমাদের সেম আসতেছে। তো তার আগে আমরা এখানে সাইড নোট লিখে দিব হচ্ছে আমাদের R1 প্রাইম, নতুন R1টা হবে হচ্ছে আমাদের R1 মাইনাস হচ্ছে আমাদের R2, আর R2 প্রাইম আমাদের হবে হচ্ছে R2 মাইনাস হচ্ছে আমাদের R3। এভাবে করব। তো আমাদের R1 থেকে R2 আমরা করব। তো 1 থেকে 4 গেলে হচ্ছে আমাদের -3, 2 থেকে 5 গেলে এই তো বললাম -3, আর এটা থেকেও আমাদের -3 হচ্ছে। তো এখান থেকে এটা আমাদের হচ্ছে -2, আর 5 থেকে 7 হচ্ছে -2, এটাও হচ্ছে আমাদের -2, আর নিচেরটা আমাদের ঠিক থাকবে 6, 7, 8। তো এইটা হয়ে গেল। তো আমরা জানি কোনো একটা নির্ণায়কের যদি আমাদের কোনো দুইটা সারি যদি আমাদের সেম হয়, এই যে এই ভক্তিগুলো সেম, 3, 3, -3, -3, -3, -2, -2, -2, এটা আমাদের 0 হয়ে যায়। তো আমরা সমান সমান এটা 0 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদেরকে এইটা মান নির্ণয় করতে বলছিল। তো এইভাবে আমরা এটা মান নির্ণয় করলাম। এখন আমাদের খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে, উদ্দীপকের আলোকে a² - 7a - 8i3 নির্ণয় করো যখন আমাদের p = 2 দেয়া আছে। তো আমাদের এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, আমাদের এই ম্যাট্রিক্সটার p এর মানটা আমাদের 2 দেয়া আছে। আমরা a = এটা লিখতে পারি। এখন আমরা 2 গুলা বসাই দিলে হচ্ছে আমাদের p এর এখানে 2 বসাই দিলে হচ্ছে আমাদের 2, আর এখানে 2 বসাই দিলে হচ্ছে আমাদের 2 + 1 3, এখানে হচ্ছে আমাদের 3, এখানে আমাদের হচ্ছে 3, এখানে হচ্ছে আমাদের 2, এখানেও আমাদের 3, আর এখানে আমাদের হচ্ছে p + 1 3, 3 2, এইটা। তো এখন আমরা এই ম্যাট্রিক্সটা পাইলাম, আমাদেরকে a² - 7a এগুলা বের করতে হবে। তো আমাদের a² = হবে হচ্ছে a গুণন a, এইটা সমান আমাদের, তো আমাদের এইটা আর এইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে। তো আমরা জানি গুণ করতে হয় আমাদের এই সারি এই কলাম, তো আমাদের প্রথম ভক্তিটা হয়, তারপর এই সারি এই কলাম আমাদের দ্বিতীয় ভক্তিটা হয়, তারপরে এইটা এইভাবে আমরা গুণ করতে হয়। তো এখন আমরা এই 2 এর সাথে এই সারির সাথে এইটা গুণ করব, তাহলে হচ্ছে 2 গুণন 2 প্লাস হচ্ছে আমাদের এই 3 গুণন এখানে 3 প্লাস হচ্ছে আমাদের এখানে 3 আর এই 3 গুণ, এটা হয়ে গেল। তারপর এই সারির সাথে আবার এইটা 2 গুণন হচ্ছে আমাদের এখানে 3 প্লাস 3 ইন্টু 2 প্লাস হচ্ছে আমাদের 3 ইন্টু 3, তারপরে আবার এইটার সাথে এইটা 3 ইন্টু 3, 3 ইন্টু 2। তো এখন আমরা বাকিগুলো এইভাবে করব। এই যে এই সারির সাথে একবার এইটা বসে এখানে দিয়ে দিব, এইটার সাথে এইটা এখানে, আবার এইভাবে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমি একটা শর্টকাট অ্যাপ্লাই করব। যদি এই শর্টকাটটা তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্টে বলিও, অথবা তোমরা আমি যেভাবে এই একটা করে দেখাইলাম বাকিগুলাও করিও। 3 2 আমরা এগুলা বসাই দিব 3, তারপরে আমাদের হচ্ছে, তারপরে এইটা হচ্ছে 3 3 2, এভাবে আমি বসাই দিলাম। এটা হচ্ছে একটা শর্টকাট। তো আমরা এইভাবে 3 3 2। তো এখন আমাদের এই যে 2 গুলো আমরা এই উপরে যেগুলো আছে সেগুলো দিয়ে গুণ করে দেবো। প্লাস হচ্ছে এটা এখানে 3 আছে, 3 প্লাস হচ্ছে আমাদের এখানেও 3 আছে। এরকম করলে তাড়াতাড়ি হয়। আমরা ইন্টু হচ্ছে আমাদের 3, মানে উপরে যেগুলো আছে সেগুলো এখানে বসাই দেবো। তো এখানেও আমাদের 3 প্লাস আমাদের এখানে হচ্ছে 3 ইন্টু হচ্ছে 3 প্লাস। তো এরকম করে করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, আর আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। যে বসায় উপরে যেগুলো আছে সেগুলোই আমরা এই যে এদিক দিয়ে বসাই দিলাম 2 2, এইভাবে। তোমরা যদি এভাবেও করো, জাস্ট এই যে সারি কলাম একই হবে, জাস্ট এটা একটা শর্টকাট। তো আমরা এইভাবে করলাম। তো এখান থেকে আমাদের a² সমান হচ্ছে, আমরা এখানে লিখি a² হবে হচ্ছে আমাদের, এখানে আমাদের হচ্ছে 4, আর এখানে হচ্ছে 9 আর 9, তার মানে 18 আর 4 হচ্ছে আমাদের 22, এখানে আমাদের হবে হচ্ছে 6, এখানে 6 আর এখানে 9, তার মানে হচ্ছে আমাদের 12 আর 9 হচ্ছে আমাদের 21, এখানে আমাদের এখানেও 6, এখানেও 6 আর 9 হচ্ছে আমাদের, এটাও হচ্ছে আমাদের 21, তারপরে হচ্ছে আমাদের 6 6 আর 9 এটাও 21, এভাবে আমাদের 9 9 18 আর 4 হচ্ছে আমাদের 22, নিচে আমাদের 6 6 12 আর 9 হচ্ছে আমাদের 21, এখানে আমাদের হচ্ছে 6 6 6 12 আর 9 হচ্ছে আমাদের এখানেও 21, আর নিচে হচ্ছে আমাদের
21 আর শেষেরটা হবে হচ্ছে আমাদের 9 9 আর হচ্ছে আমাদের কত 4, তার মানে হচ্ছে আমাদের 22। তো এটা হলো হচ্ছে আমাদের এ স্কোয়ার ম্যাট্রিক্সটা আমরা এইভাবে বের করলাম। তো এখন আমাদেরকে মান নির্ণয় করতে বলছে এইটার এ স্কোয়ার মাইনাস 7a মাইনাস 8i3। তো এখন আমরা এ স্কোয়ারটা পাইছি, এ স্কোয়ারটা এখানে বসাই দিই। তো আমাদের এ স্কোয়ার হচ্ছে এইটা মাইনাস 7 ইন্টু এটা আমরা পাইছি, এর সাথে যদি আমরা 7 গুণ করে দিই তাহলে প্রত্যেকটা ভক্তির সাথে আমাদের 7 গুণ হবে। এটা 14, এটা 21, এটা 21, এভাবে আমাদের হবে। তো আমাদের হচ্ছে 21, এখানে আমাদের হচ্ছে 14, এখানে আমাদের 21, এখানে আমাদের 14। তারপরে আমাদের -8i3। তো আই হচ্ছে আমাদের অভেদ্যক ম্যাট্রিক্স। তো এখন আই এর বেলায় আমাদের হচ্ছে -8 আমরা লিখলাম 1 0 0 0 1 0 0 0 1। তো এরকম আমাদের অভেদক ম্যাট্রিক্স হয়, তখন 8 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের এই 1গুলো 8 হয়ে যাবে। তো আমরা একবারে লিখতেছি যেহেতু জায়গা নেই, 8 8 আমাদের এখানে হচ্ছে 8। তো এখন আমরা এইটা ক্যালকুলেশন করলে হচ্ছে এখানে 22, এখানে হচ্ছে 14, -14 আর -8, তাহলে হচ্ছে 14 আর 8 হচ্ছে আমাদের 22। তো আমাদের এটা 0 হচ্ছে, এটাও আমাদের 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। সবগুলো আমাদের বিয়োগ করলে আমাদের 0 হবে। বিয়োগ করে দেখতে পারো, এই যে 21 থেকে 21 গেল, 22 থেকে 14 8 গেল, 0, সবগুলো আমাদের কিন্তু 0 হয়ে যাবে। এটা একটা আমাদের শূন্য ম্যাট্রিক্স হবে, 0 ম্যাট্রিক্স। তো এইটা সমান সমান আমাদের হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদেরকে এইটার মান নির্ণয় করতে বলছিল, আমরা মান নির্ণয় করলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে x = b হলে নির্ণায়কের সাহায্যে আমাদের x নির্ণয় করতে হবে, যেখানে p = 1। তো p = 1 হলে আমরা a = পাচ্ছি, আমরা একবারই লিখব। p এর মান 1 বসাই দিলে হচ্ছে আমাদের এটা 1, এটা হচ্ছে আমাদের 1 + 1 2, এটা 2, এগুলো এরকম হয়ে যাচ্ছে। তো আমাদের 1 2 2 এইটা, তারপরে আমাদের এটাও হচ্ছে 2 1 হচ্ছে আমাদের 2, তারপর হচ্ছে আমাদের 2 2, এইটা 1। তো এইটা আমাদের হইল। তো এখন আমাদের ax = b হলে আমাদেরকে নির্ণায়কের মানে ক্রেমারের নিয়মে আমাদেরকে এই যে ম্যাট্রিক্স আমাদের x নির্ণয় করতে হবে। তো x হচ্ছে আমাদের, দেখো কি হবে, আমাদের ax = আমাদের b দেয়া আছে। তো আমাদের এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3। তো আমাদের এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে 3/3। বি ম্যাট্রিক্সটার ক্রম দেখো আমাদের কত, বি ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এই সারি হচ্ছে আমাদের 3টা, কলাম হচ্ছে আমাদের একটা। তো আমাদের 3/1 এইটা হচ্ছে। তো এখন আমাদের যেহেতু কোনো ম্যাট্রিক্স গুণ করতে হইলে এই যে এ আর এক্স কে গুণ করতে হইলে, তাহলে এক্স ম্যাট্রিক্সটার আমাদের ক্রম হইতে হবে হচ্ছে আমাদের এই যে। তো কোনো ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্সটার হচ্ছে আমাদের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সটা আমাদের সারি সমান হইতে হয়। তো আমাদের এইটা 3/something হবে। 3/3 হইলে আমরা আবার বি ম্যাট্রিক্সটা দেখো আমাদের 3/1 আছে। তো এখন আমাদের এই 1টা নিয়ে আসতে হবে। এখন যদি আমাদের এখানে 1 হয় তাহলে 3 আর এই 3 কেটে যাবে, আর 3/1 আমাদের বি ম্যাট্রিক্সটা হইতেছে। তো আমাদের এক্স ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/1। তো এখন আমরা এইটাকে লিখতে পারি, এই সম্পর্কটা x = b, এইটা a x, এইটা ধরে নিব y, আর আমাদের হচ্ছে এটা z, এটা গুণ অবস্থায় আছে। ax = আমাদের কি দেয়া আছে, b ম্যাট্রিক্স। b ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের 11 10 9। তো এখন আমাদের যেহেতু ক্রেমারের নিয়মে এটার সমাধান করতে হবে, তো এখন আমাদের এইটা আর এইটা গুণ করলে আমাদের হচ্ছে এই যে সারির সাথে এইটা কলাম, এই সারির সাথে এইটা কলাম, এই সারির সাথে এইটা কলাম, এইভাবে করলে আমাদের হচ্ছে এই যে 1 × x, তার মানে হচ্ছে x, 2 × y প্লাস হচ্ছে আমাদের twice y, 2 × z প্লাস হচ্ছে আমাদের 2z, আর এটাকে গুণ করলে হচ্ছে আমাদের twice x প্লাস y প্লাস হচ্ছে আমাদের 2z, 2x প্লাস হচ্ছে আমাদের 2y প্লাস হচ্ছে আমাদের z। তো এখন এইটা = আমাদের এই যে এইটা। তো তার মানে আমাদের এই যে প্রথম যে ভক্তিটা, এইটা = আমাদের 11, এইটা = 10, এইটা = 9। তো আমাদেরকে এইটা ক্রেমারের নিয়মে সমাধান করতে হবে। তো ক্রেমারের নিয়মে আমরা জানি ডি নির্ণায়ক বের করতে হয়। ডিটা হচ্ছে আমাদের এক্স এর সহগগুলা, ওয়াই এর সহগগুলা, জেড এর সহগগুলা নিয়ে হচ্ছে আমাদের নির্ণায়ক। তো আমরা এখন সেটাই লিখবো, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ আর জেড এর সহগগুলাকে নিয়ে নির্ণায়কটা গঠন করব। তো আমাদের এখানে 1 2, আর এখানে হচ্ছে আমাদের 2, আর এখানে হচ্ছে আমাদের ওয়াই সহগগুলা নিলে হচ্ছে আমাদের 2 1, আর এখানে 2, আর এখানে হচ্ছে আমাদের 2 2, আর এখানে হচ্ছে 1। তো এখন আমাদের dx বের করতে হবে। তো dx এর ক্ষেত্রে তো dx dy আর dzটা আমাদের বের করতে হবে।
তো এখন আমরা ডিএক্স নির্ণয় করার ক্ষেত্রে জানি হচ্ছে আমাদের এই যে এক্স এর আমাদের যে কলামটা ছিল এই কলামটার জায়গায় আমাদের এই যে ফলাফলটা 11 10 9 এগুলো বসাই দিতে হয়। তো আমরা এগুলো বসাই দিচ্ছি 11 10 9। আর এই যে ডিওয়াই নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে ওয়াই এর জায়গায় এগুলো বসাই দিতে হয়। তো 11 10 আর হচ্ছে আমাদের 9। আর ডিজেড এর জায়গায় আমরা জেড এর কলামটার জায়গায় এটা বসাই দিব 11 10 আর হচ্ছে আমাদের 9। তো এখন আমরা ডি এখান থেকে পাবো, এখান থেকে ডিএক্স পাবো, এখান থেকে ডিওয়াই পাবো, আর এখান থেকে ডিজেড পাবো। তো এখন আমাদের ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলোকে বিস্তৃতি করলে হচ্ছে আমরা এগুলা ক্যালকুলেটরের মাধ্যমেও করতে পারি, বা এই যে সারি বরাবর যে কোনো একটা সারি বরাবর আমরা বিস্তৃতি করতে পারি। তো বিস্তৃতি করলে আমাদের হচ্ছে ডি হচ্ছে আমাদের 5, ডিএক্স হচ্ছে আমাদের 5, ডিওয়াই হচ্ছে আমাদের 10 আর ডিজেড হচ্ছে আমাদের 15। তো এখন আমরা x সমান সমান জানি হচ্ছে আমাদের dx বাই হচ্ছে আমাদের d, y সমান সমান আমরা জানি dy বাই হচ্ছে আমাদের d, আর z সমান সমান আমরা জানি dz বাই হচ্ছে আমাদের d। তো আমাদের এখানে dx হচ্ছে আমাদের 5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের d হচ্ছে 5, আর এখানে dy হচ্ছে আমাদের 10 ডিভাইডেড বাই 5, আর dz হচ্ছে আমাদের 15 ডিভাইডেড বাই 5। তো এটা সমান সমান আমাদের হচ্ছে 1, এটা সমান সমান আমাদের 2, আর এইটা সমান সমান আমাদের হচ্ছে 3। তো আমাদের এক্স ওয়াই আর জেড এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের 1 2 আর হচ্ছে আমাদের 3। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।